প্রধান শিক্ষক। আমি যখন শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হই তখন সেটি আমার ভালো লাগা থেকে শুরু করি। কোনো কিছু ভালো লাগা থেকে শুরু না করলে সেই জিনিসটা ভালো হয় না। যদি আপনারা কাজ মনে করেন, বিশেষ করে আমি পরিচালনা পরিষদ এবং শিক্ষক মন্ডলীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, কাজ যখনই মনে করবেন তখনই দেখবেন যে সাকসেস হওয়াটা একটু দূর হয়ে পড়বে। আমার শিক্ষাকর্মী ইতিমধ্যে বলে গেছেন যে প্রতিদিন চ্যালেঞ্জ, সত্যি প্রতিদিন চ্যালেঞ্জ, প্রত্যেকটা মুহূর্ত চ্যালেঞ্জ, অন্যের সাথে এবং নিজের সাথে, এটা আমি স্বীকার করছি। সেই জায়গা থেকে বসে থাকলে মনে করেন পিছিয়ে যাবে। আর নিরাশ হওয়ার কিছুই নাই, চেষ্টা করলে সফলতা আসবেই আসবেই, যে কোনোভাবেই। আর আমি ব্যক্তিগতভাবে আমি একজন শিক্ষামূলকী মানুষ। আমি চাই যে এই সমাজ জাতি সুন্দর শিক্ষা গ্রহণ করে সুন্দর কিছু সৃষ্টি হোক, যার ফলশ্রুতিতে আমি কিন্তু নিজে আমার স্টাফদের নিয়ে এসে রং তুলির কাজ, আমি নিজেই রং তুলির কাজ করেছি। আমি ইচ্ছা করে স্কুলে সেদিন রং তুলির কাজ করে এসেছি। আমি কিন্তু একটা স্কুলের প্রধান শিক্ষক, মানে হিসেব করলে কিন্তু চলে না। কিন্তু আমি চাই যে আমাদের বাচ্চাদের জন্য যে স্কুলগুলো গড়ে উঠছে, আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে সুন্দর শিক্ষাটা কিন্তু বিস্তার লাভ করবে না। আমরা যদি প্রাতিষ্ঠানিকভাবে একে অপরকে প্রতিদ্বন্দ্বিতা ভাবি তাহলে সেই প্রভাবটা আমাদের বাচ্চাদের ভিতর পড়বে, আর সেটা আমি কখনোই ভাবি না। আমি সমস্ত পরিচালক স্যারের সাথে আমার প্রথম যে সাক্ষাৎ বা প্রথম যে কথা আমি স্যারের সাথে বলেছিলাম, স্যার এটা কি বাণিজ্যিক প্রতিষ্ঠান করবেন না সেবামূলক প্রতিষ্ঠান করবেন? স্যার খুব মজার মানুষ এবং হাসি মুখে বললেন যে এটা সেবামূলক। আমি বললাম যে আমার পাশ থেকে যত সহযোগিতা দিন এবং না আমি চলে আসছি। আমার শিক্ষাগুলো আমি একদম মানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক, আমি আমার স্যারের কাছে যাই, রাতেও যে স্যারকে জ্বালায় আসি। স্যার নির্দ্বিধায় আমাদের বুকে টেনে নেয় এবং আমাদের পরামর্শ দেয়। যারা এই পর্যায়ে আসে সত্যি তারা ভালো কিছু করার জন্য আসে। আর সব থেকে বেশি সহযোগিতার প্রয়োজন হয় সেটা অভিভাবকদের। আপনারা যদি সুন্দর সহযোগিতা করেন তাহলে দেখবেন আপনাদের সন্তানদের জন্য ভালো কিছু প্রতিষ্ঠান দেবে। দুঃখজনক হলেও আমরা অনেক অভিভাবক আত্মকেন্দ্রিক হয়ে পড়ি, আমার বাচ্চাই আমার বাচ্চা, আর কিছুই ভাবি না। আপনি সবাই বাচ্চা কিনে ভাববেন, দেখবেন ওই সাথে সাথে আপনার বাচ্চাও ভালো কিছু করবে। মহান সৃষ্টিকর্তা আপনাকে তাই দিবে আপনি যা আমল করবেন হৃদয় থেকে। আপনি আপনাকে নিয়ে আমল করবেন, আপনি আর কিছুই পাবেন না। আপনি ভালো কিছু আমল করবেন, দেখবেন নিঃসন্দেহে কিছু ভালো কিছু পাবেন। যেমন আজকে আমি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের শুভকামনা করছি। আল্লাহ হাফেজ।